এই বেড়া দঞ্চা হাতি ধর মাথা আইতাছি মির্জা সাহেব। মির্জা সাহেব, আমার নাম তো দঞ্চা না, আমার নাম দানেশ আলী। মানছে আমারে দানচা রাহে। ধরো বেড়া, দঞ্চা আর দানিচ্ছা একই কথা। কিরে এই মির্জা আমি না তুই? আমনে তাহলে সাথী তোর মাথা কে? ও মির্জা সাহেব, একটা কথা তো মনে হয় করছেন। তুই তো খালি ফেস লাগে না কথা কস, বালা কথা থাকলে ক, আনালে কোন লাগতো না। সাথী ও তা আমরা এখন কই যাম? আরে হালার ভূত, তুই জানোস না মিস কলের সভাপতি? জানি তো। তো আর কি রিত মির্জা সাহেব, আরেকটা কথা মনে হয়েছে, কই আলাই? তোর লাত্তিটা কিন্তু কিডনি লড়াইলে। মির্জা সাহেব কই আলাই, আপনি অনুমতি দেন না একটু? ক ক ক। আপনি যে এই যে স্কুলের সভাপতি, হ্যাঁ তো এই যে আপনার লোকে যে অভিভাবক যে কমিটি করছে, এসব মূর্খ কেন মির্জা সাহেব? আরে বেকল গাদা লয়ে পড়ছি। আমি হইলাম সভাপতি, হ্যাঁ আমি হইলাম শিক্ষিত। হ্যাঁ, এই অন্য অভিভাবক সদস্য যদি আমি শিক্ষিত নেই, তাইলে স্কুলে টেহা পয়সা কি আমি খাইতারাম? এটা মূর্খ, দুটা সিঙ্গারা এক কাপ চা, কি খুশি এবার বুঝছস? বুঝছি। এই জানছা, তুই যেগুলা শুরু হস তোর সারি কিন্তু থাকতো না। চাকরি থাকলেই কি গেলেই কি, আমার তো 1.5 বছর ধরে বেতন এই দিন না। একটা সর্দা দেখো দাঁতরি আলো আলাইছি। মির্জা সাহেব, কথা তো আরেকটা মনে হয়ে গেছে। তোর কথা আমি আমার মনটা করতেছে, নিজের জীবন নিজে দেখাইতাম। কি কথা? এটাই লাস্ট কথা মির্জা সাহেব। আচ্ছা তাড়াতাড়ি ক। আমরা যাই এমন টেফির বাড়ি জনসভা আছে, ও বক্তব্য দিন লাগবো। কথাটা কই বলাই, ক। এই যে মঞ্চের মধ্যে উঠটা 1 ঘন্টা মুহের ছেবরা ছাইরা পরে মানুষের বুঝান যে মদ চলতো না, গাঞ্জা চলতো না, ইয়াবা ট্যাবলেট চলতো না, নারীর ব্যবসা চলতো না, পরে দিয়ে এই তাইলে 500-1000 টাকা দিন, এইটাকে লেগে মির্জা সাহেব। আরে শালার ভূত, এগুলো সব আমার লোক, আমার ব্যবসা, এত কিছু বুঝুন লাগতো না। তুই আমার পিছিয়ে আট। আমি এটা কি মির্জার লগে চলি না শয়তানের লগে চলি? এটা দিয়ে আসলে একটা শয়তান। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মির্জা সাহেব, কি সমস্যা? কি সস খুশের বরিলে ধরা পড়ছে? আরে আর নিজের হাতে তুলে লওয়া ভালো না। আরেকটা টুয়া দেশ না, আমি আইতাছি। সাথীওয়ালা আবার খুশের মারা লাগছে। মাতবর সাহেব আসুক, তারপরে মাতবররা কি বিচার করে না কি বলেন আপনারা? কি বলেন? অনেক বিচার হয়েছে, তার পিটনি হয়েছে। মাতবর আসুক, মাতবর আসার পরে দেখি তার কি বিচারটা করে। ঠিক আছে, ঠিক মতো বিচার না করলাম না করাম। হ্যাঁ ঠিক আছে। আমার ভরি আছে নাকি লোকে? আরে একবার তারা খুশি। হ্যাঁ রে মারা লাগছে নাকি একবার? আরে হ্যাঁ হ্যাঁ মাতবর শেষ করে লাগছি না? আমারে বাঁচান, ওরা তো আমারে ধরাই খাই গেছে, আজকে মাইরা লাইতেছে। মাতবর সাহেব আপনি বাঁচান আমার। আরাম দাদা তোর ভাইরাল দরকার 100 দিন না হচ্ছি আমি কের বিচার করুন, এটা বারবার সাইডে দিন, পুলিশ থেকে আয় পরে প্রত্যেকবারে আমনে তারে আমরা দড়ি কষ্ট করে তারে মাদক সহ আমরা দড়ি হাতে নাতে
আমনে তারে 2টা সর্দা প্রত্যেকবার তারে ছাইরা দেন, হে বারবার ফেরে হেরে আবার এই অপরাধ করে সমাজের মধ্যে মাদক দেহেরা পোলাপান তারা নষ্ট করে ফেলতেছে। এই বিচার আমরা কোনো অবস্থাতেই মানতাম না, আমরা মানি না। এর বাড়ি থাকার মতো এটা কোনো ঘর নাই। এ লক্ষ লক্ষ টাকার মাদক পায় কোথায়? একে মাদক দেয় কে? মাদকের ডিলার কে? এটা আমাদের জানতে হবে। এটা এত এত টাকার বড়ি করতে না, দুদিন ভরে ভরে জেল যা দেই, জেলে টাকা ভরে কেমনে এত এত টাকা কইবা? হ্যাঁ কেডা ছুড়ে এই মাম তো টাকাটা করিলে আপনি আমার ধর্মের বাপ লাগুন, আমার ছেড়ে দিন, আমি কইতাছি আমার ডিলার কেটে আমি কইতাছি। আমারে সব শেল্টার দেয় এই মির্জা সাহেব। আমার যত এই ব্যবসা বা মির্জার যত ব্যবসা বাণিজ্য, পুলিশ সবকিছু এই সব মির্জা সাহেব। আমি খালি কাজ করি বেশি মির্জা সাহেবের অর্ডারে। জান বাঁচানি ফরজ। অহন আমরা এই মির্জার বিচার চাই। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমার মতো এমন মির্জা সাহেব অভাব নেই। আপনাদের এই সমাজে যারা আমার মতো মির্জা সাহেব আছেন, সেই মির্জা সাহেবদেরকে বলতেছি, আপনারা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে অচিরেই নিজেকে সংশোধন করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, একটা মাদক মুক্ত বাংলাদেশ গড়ুন।